সুদেশনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাই দ্য ওয়ে, আমি সুদেশনা। আমার আজকে নতুন ভিডিও হচ্ছে এই যে আলু পুরি। আমি এখানটায় এক বাটি আটা নিয়ে নিয়েছি এবং সেই বাটির সাহায্যে মেপে আমি এখানটায় এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। এরপর আমি 1 চামচের মতন লবণ দিয়েছি। এরপর চিনিও আমি পরিমাণ মতন 1 চামচ দিয়ে দিয়েছি। কালো জিরেও দিয়েছি অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সাদা তেল দিয়ে দিয়েছি 4 চামচ। আমি এখানটায় সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ এটা খাস্তা হবে, মুচমুচে হবে, তাই জন্যই কিন্তু আমি এখানটায় দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আমি এখানটায় 4 চামচের মতন দিয়ে দিয়েছি। এরপর আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সব উপাদানগুলো। আপনারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এবং বাড়িতে সেগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে ভালোভাবে কিন্তু আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু আমার পারফেক্ট করতে হবে, তাই জন্য আমি ভালোভাবে সময় নিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে মুঠো করে দেখাচ্ছি যে আমার মাখানোটা কিন্তু পারফেক্ট। এই যে মুঠো করলাম, মুঠো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এই যে মাখানোটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে। আপনারা তো অনেকেই ডাল পুরি খেয়েছেন, একবারে আলু পুরি খেয়ে ট্রাই করুন, খুব ভালোই লাগবে খেতে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এককালীন জল দেওয়া দরকার নেই, অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কিন্তু ডোটাকে আমি তৈরি করে নেব। এই যে আমার ডোটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। ডোটাকে বেশি শক্ত কিংবা নরম করার দরকার নেই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে মাখিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে মাখানটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা লাগিয়ে রেস্টে রেখে দিব আধ ঘন্টার মতন। এদিকে আমি কয়েকটা আলুও সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আলু পুরি, তাই জন্য আমি এখানটায় কয়েকটা আলুকে ম্যাশ করে নিয়েছি চামচের সাহায্যে। আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচের সাহায্যে ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি এখানটায় সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলেই আমি এখানটায় দিয়ে দিব সাদা জিরে। এখানটায় আমি সাদা জিরেটাই ফোড়নে দিচ্ছি। এই যে সাদা জিরেটা আমি এখানটায় দিয়ে দিলাম। এই যে একটু খুন্তির সাহায্যেও জিরেটাকে নাড়িয়ে নিলাম, যেহেতু একটা স্মেল আসার পর্যন্ত আমি ওয়েট করব, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানটায় কয়েকটা কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনে বাদামও দিতে পারেন। আমার হাতের কাছে কাজু বাদামটাই ছিল, সেই জন্য আমি এখানটায় দিয়ে দিয়েছি। আপনারা আর নিজেদের হাতের কাছে যেই বাদামটা পাবেন সেটাই দিতে পারেন। এরপর আমি এখানটায় কয়েকটা কাঁচা লঙ্কাও কাটা দিয়ে দিলাম। আমি এখানটায় 3টার মতন কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি ম্যাশ করে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি। এই যে আলুটাকেও দিয়ে ভালোভাবে আমি একটু খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানটায় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি এখানটায় 1 চামচের মতোই লবণ দিয়েছি, দেখতে পাচ্ছেন। ছোটো চামচের 1 চামচের মতোই এখানটায় আমি হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পরে আমি এখানটায় অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য এখানটায় আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর আমি একটু অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়োও দিয়েছি। এখানটায় হলুদটা আমি অল্প পরিমাণে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানটায় জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে আমি খুন্তির সাহায্যে মাখিয়ে নিলাম। এখানটায় মশলা হিসেবে তেমন কিছুই না, যেগুলো বাড়িতেই গুঁড়ো মশলা থাকে, হলুদ, লঙ্কা গুঁড়ো, এইগুলো আমি এখানটায় ব্যবহার করছি। খুব কম সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই ডাল পুরিটা তৈরি করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন কড়াইতে একটু একটু হয়ে লেগে গেছে, তার মানে আমাদের এখানটায় পুরি একটু তৈরি হয়ে এসছে। দেখতে পাচ্ছেন আলুর পুরটা সেটা কিন্তু তৈরি হয়ে এসছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে কিন্তু ঠান্ডা করতে রেখে দিতে হবে 10 মিনিটের মতন। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটাকে তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু ঠান্ডা করতে রেখে দিব। এই যে আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে এসছে অনেকটাই।
এরপর আমি এখানটায় যে আটার ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকেই আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং কতটা সফট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটাই নরম হয়ে গেছে ডোটা তৈরি করা। এই যে ডোটাও আমি আরেকবার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এরপর আমি এখানটায় তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপর কিছুই না, লেচিটা হাতের সাহায্যে গোল করে মাঝখানে আমি আলুর পুর যে সেটাকে দিয়ে কড়াইতে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের নতুন স্বাদের আলু পুরি। দেখতেই পাচ্ছেন যেভাবে ডাল পুরি হয় সেম একই প্রসেসেই কিন্তু আমরা এখানটায় আলু পুরিটাকেও তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি লেচিগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। এরপর আমি এই লেচির মধ্যে আলুর পুরটাকে ঢুকিয়ে তৈরি করে নিব আমি এখানটায় আলু পুরি। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন এবং এটা নাস্তাতেও খেতে পারেন এবং আপনারা সন্ধ্যাবেলায় টিফিনেও খেতে পারেন, বিকালবেলাও খেতে পারেন। এটা কিন্তু সকালের টিফিনেও আপনারা ট্রাই করতে পারেন। খুবই ভালো হবে এই নতুন স্বাদের একটা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে সব লেচিগুলোকে তৈরি করে ভিতরে আমি এখানটায় যেখানে আলুর পুর ঢুকিয়ে দিয়েছি এবং কড়াইতে তেলটাকে আমি দেখছি যে হালকাভাবে গরম হয়েছে কিনা। এই যে আমি ভিতরে কিন্তু এখানটা আলুর পুরগুলোকে দিয়ে দিয়েছি। এবার তেলটা আমি এখানটায় কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল্প আঁচে মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু আমাদের লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কত সুন্দর এবং কতটাই টেস্ট হয়েছে। দুপাশে লাল লাল করে ভেজে আমি এখানটায় তুলে নিলাম। প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই